নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটি পিঠা রেসিপি শেয়ার করব। শীতকাল মানেই তো পিঠে পুলি খেতে খুবই ইচ্ছে করে সবার। তো খুব সহজে আপনারা এই পিঠেগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর বানিয়ে কিন্তু প্রায় 1 থেকে 2 সপ্তাহ রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। কিভাবে এই পিঠেগুলো তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, পিঠেটা তৈরি করার জন্য একটা পুর বানিয়ে নিচ্ছি। তো প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে 2 কাপ দিয়ে দিলাম নারকেল কুড়া আর 1 কাপের মতো দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে এই পুরটা কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারবেন। এখন চিনিটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই নারকেলের পুরটা কিন্তু একদম আঠালো ভাব করতে হবে না। যখন দেখবেন চিনিটা একদম গলে গেছে তখন আপনারা দিয়ে দেবেন এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পুরটা খেতে আরো বেশি ভালো লাগবে। এখন আমি এই পুরটাকে একটা বাটির মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এখন আবার কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দেব চুলার উপর। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। 2 এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম এখানে 250 গ্রাম আটা। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আটা ছাড়া চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তো আটাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি গরম জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আর একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে আপনারা মিশ্রণটা বানিয়ে নেবেন। তো দেখুন মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এখন একটা বড় বাউলের মধ্যে এই আটার মিশ্রণটা নামিয়ে নেব। আর বড় একটা বাউলের মধ্যে নামিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা মেখে নিতে পারবেন। আর যখন গরম থাকবে গরম অবস্থায় কিন্তু মেখে নেবেন, তাই এরকম একটা গ্লাস নিয়ে নেবেন, তাহলে কিন্তু আর হাতের মধ্যে গরমটা লাগবে না। কিছুক্ষণ সময় গ্লাসটা দিয়ে মেখে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যত ভালো করে ডোটা মেখে নেবেন পিঠেগুলো তৈরি করতে কিন্তু খুবই সুবিধা হবে আর পিঠেগুলোও সুন্দর হবে। একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এই ডোটাকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম, তারপরে এরকম ভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আর যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। দেখুন ঠিক এইরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এই ডোটাকে একটা বাটির মধ্যে আবার নিয়ে নেব। তারপর এই মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে বাকিটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। দেখুন ঠিক এইরকম ভাবে অল্প একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি। এখন আমি বাকিটা ঢাকা দিয়ে রেখে দেব। কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম, তারপর প্রথমে এরকম গোল করে নিয়েছি। এখন লুচির আকারে বেলে নেব। খুব বেশি মোটা করে বেলবেন না, একটু পাতলা করে বেলে নেবেন। দেখুন ঠিক এইরকম করে বেলে নিয়েছি। এখন মাঝখানে আমি নারকেলের পুরটা এরকম করে দিয়ে দিলাম। তারপর অপোজিট সাইডটা এরকম ভাবে এনে সিল করে দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে পিঠেগুলো তৈরি করছি। এখন একটা বাটি দিয়ে কেটে নিয়েছি, মুখটা ভালো করে সিল করে দিয়েছি। এখন আমি এই পিঠেগুলোর মধ্যে একটু ডিজাইন তৈরি করে নেব। আপনারা চাইলে পিঠেগুলোকে এরকম ভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে একটু সুন্দর দেখার জন্য একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এরকম একটা চিমটে দিয়ে ডিজাইনটা আমি বানিয়ে নিচ্ছি। বা আপনাদের কাছে শন থাকলে শন দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর পিঠেটা দেখতে কিন্তু একদম পাতার মতোই মনে হবে। দেখুন ঠিক এরকম করে পিঠেটা আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা পিঠে তৈরি করে নিলাম। একই রকম ভাবে সবগুলো পিঠেই বানিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে এই পিঠেগুলোকে ভাপিয়েও খেতে পারেন বা তেলে ভেজেও কিন্তু খেতে পারেন। যারা তেলে ভাজা পিঠে খেতে পছন্দ করেন না তারা কিন্তু ভাপিয়েও খেয়ে নিতে পারবেন। এখন আমি আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে সবগুলো পিঠে ভাজা যাবে না, তাই আমি 2টি বেজে এই পিঠেগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই পিঠেগুলো ভাজতে হবে। তাহলে দেখবেন কালারটাও সুন্দর আসবে আর পিঠেগুলোও কিন্তু একদম মুচমুচে তৈরি হবে। প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে।
আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু ভেতরটা সুন্দরভাবে ভাজা হবে না আর উপরে কালার চলে আসবে। তাই আপনারা অবশ্যই এই পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন। তো প্রথম ব্যাচের পিঠেগুলো ভেজে নামিয়ে নিলাম, দ্বিতীয় ব্যাচের পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো এই পিঠেগুলোকেও সময় নিয়ে ভেজে নেব। আর দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।